কমেন্টস দেখতে পারতেছি না, কিছু দেখতে পারতেছি না, কি যে একটা বিরক্ত লাগতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, লাইভ কি ক্লিয়ার দেখা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? বুঝতেছি না কি মোবাইলের প্রবলেম নাকি, বুঝতেছি না। ক্লিয়ার কথা বোঝা যাচ্ছে। আচ্ছা আপু, আমার সবাই জয়েন করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই জয়েন করেন। এটা খুব ভালো করতেছে। হ্যালো আপু, হ্যালো হ্যালো হ্যালো, এত কমেন্টস। আচ্ছা সবাই জয়েন করেন। একদম ক্লিয়ার না আপু? হ্যাঁ, নেটের অনেক প্রবলেম। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে, লাইভ ক্লিয়ার না। ঠিক আছে, আমি দেখতেছি, লাইভ ক্লিয়ার করতেছি। আপনারা সবাই জয়েন করেন। এখন ক্লিয়ার কিনা আমাকে একটু জানান। ঠিক আছে, এখন ক্লিয়ার কিনা আমাকে একটু জানান। হ্যাঁ আপু, ক্লিয়ার আছে। ঠিক আছে, সবাই জয়েন করেন, সবাই জয়েন করেন। কথা শোনা যাচ্ছে বাট ক্লিয়ার না। আচ্ছা ঠিক আছে, এখন মনে হয় ক্লিয়ার। আসলে আমার মোবাইলে বিরাট বড় এক সমস্যা হয়েছে, যেটা আমি বুঝতে পারি নাই। এখন এখন ঠিক আছে? জি আপু, এখন ক্লিয়ার। ওকে, ঠিক আছে। আমার মোবাইলে একটু প্রবলেম হয়েছে, সবাই জয়েন করেন, সবাই জয়েন করেন। প্রথমে বলি সরি, আসলে আমার মোবাইলের প্রবলেমের কারণে আমি এখন অন্য মোবাইল দিয়ে এখন লাইভে আসতে হয়েছে। ঠিক আছে, আমি পুরো কান্নাই কইরা দিচ্ছি। আপু কথা শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে না? সব কিছু ক্লিয়ার না? এখন ঠিক আছে আপু। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? ক্লিয়ার ক্লিয়ার, ওকে ওকে ওকে। সবাই জয়েন করেন, সবাই জয়েন করেন। আমরা আমাদের আজকে ফার্স্ট ক্লাস। ঠিক আছে আপু, এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার। ওকে ওকে ওকে, সবাই জয়েন করেন। জি আপু, ক্লিয়ার দেখা যাচ্ছে। ক্লিয়ার আছে। আপনার ফেস দেখান না। না আপু, ফেস দেখে কি করবেন? আমরা তো ক্লাস করব, কেকের ক্লাস। আচ্ছা যাই হোক, আপনারা সবাই জয়েন করেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। শুরু করে দাও। হ্যাঁ, শুরু করব। আপনারা সবাই জয়েন করেন। ঠিক আছে, সবাই জয়েন করেন। আর দেখেন, এইসব ক্লাসগুলো একটু ঝামেলা হবেই। ঠিক আছে, যেহেতু আমরা অনলাইনে করছি, আমাদের নেট প্রবলেম, অনেক সময় কারেন্ট থাকে না, অনেক ধরনের প্রবলেম আমাদেরকে ফেস করতে হবে। ঠিক আছে, সেই জন্য আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। শুধু আজকে যে বেকিংয়ের ক্লাস সেটার জন্য না, সব ব্যাপারেই ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, সব ব্যাপারেই ধৈর্য ধরতে হবে, তাহলেই আপনারা সাকসেস হবেন। আমি আপনাদেরকে পোস্টও করে দিতেছিলাম, কমেন্টও লিখতেছিলাম যে আমি একটু ওয়েট করুন, বাট অনেকে অনেক ধরনের বাজে কথা বলতেছিলেন যে ফেক নাকি, এই সেই হ্যান ত্যান। ঠিক আছে, এটা কখন হয় জানেন? যখন মানুষ
মানে ঠকে, মানে জায়গায় জায়গায় ঠকে, সেটা নিজের কারণেই হয়। আপনি কোনটা সঠিক কোনটা ভুল সেটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে তো আপনি ঠকবেনই, ঠিক না? বাট আমার খুব খারাপ লাগছে, এমন কখনোই কোনো ক্লাসে হয় নাই। সবাই খুবই ধৈর্যশীল ছিল। আমি এর আগে অনেক ক্লাস করাইছি, বারবার ওদেরকে ডেট দিতে হয়েছে আমার এরকম নেট প্রবলেম বা অনেক প্রবলেমের কারণে, ঠিক আছে? কেউ কিছু বলে না, বাট আজকের ক্লাসে অনেকে অনেক কিছু বলে ফেলছে, যে সামান্য 8টা থেকে 8:30 পর্যন্ত যাওয়াতে এই অবস্থা হয়ে গেছে। ঠিক আছে আপুরা? আচ্ছা, আমি শুরু করে দিব। হ্যাঁ, আমি শুরু করে দিব। আপনারা যে আপু ঠিক বলছেন, প্রবলেম থাকতেই পারে। হ্যাঁ, আবার অনেক আপু বলছিলেন যে একটু ওয়েট করুন। দেখেন, সব জায়গায় ওয়েট করতে হয়, ওয়েট ছাড়া কোনো কিছুই হয় না, সব কিছু তো আর ইনস্ট্যান্ট হয় না। এই জন্য ব্যাপারটা আমার খুব খারাপ লাগছে, আমার চোখ দিয়ে পুরো পানি পড়তেছে, আমার মোবাইল একদম মানে হ্যাং হয়ে গেছে, আর প্লাস নেট আসতেছে না, ঠিক আছে? ফেক রিয়েল হ্যান ত্যান ভংচং এগুলো বলে তো লাভ নাই। ট্রাস্ট না থাকলে আমার মনে হয় এরকম ক্লাস করার কোনো দরকার নেই। আচ্ছা, যাই হোক, সবাই জয়েন করেন। আমি এখনো জয়েন করতেছি, এই জন্য শুরু করতেছি না। আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে, সরি আপুরা। আসলে আমি খুব মানে ফ্রেশ মাইন্ডের ছিলাম, মানে আজকে ফ্রেশ মাইন্ড নিয়ে ছিলাম যে ক্লাসটা খুব ভালোভাবে করাবো, বাট আমার নেটের কারণে আমার এই অবস্থা হয়েছে। আচ্ছা, যাই হোক, সবাই কি সিটটা পাইছেন? সবাই কি সিটটা পাইছেন? আমার মোবাইলে প্রবলেম মূলত। সুইচ টু কমেন্টস অ্যান্ড রিয়াকশন। হ্যাঁ, পাইছি আপু, পেয়েছি। ওকে আপু, ঠিক আছে, তাহলে আমি শুরু করে দেই। এই যে দেখেন, আমার মোবাইলে দেখেন কি প্রবলেম, আমার লাইভ আসতেছে না, আপনাদের লাইভ কিন্তু আসতেছে, আমার লাইভ আসতেছে, একটু পরে পরে লাইভ চলে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, ওকে। আজকে যে আমাদের যে প্রথম ক্লাস, আচ্ছা আমি প্রথমে আমার পরিচয়টা দিই। আমার নাম হচ্ছে মিম, ঠিক আছে? আপনারা তো সবাই জানেন আমি বেকিংয়ের ক্লাস করাই। হ্যাঁ, একদম আমি কুমিল্লাতে থাকি। হ্যাঁ, আমি অফলাইন অনলাইন দুইটাতেই ক্লাস করাই। আপনারা যারা দূরের তারাই আমার কাছে অনলাইন ক্লাস করেন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আজকে দেরি হয়ে গেছে, আমরা আস্তে আস্তে সব বলবো। এখন হচ্ছে আজকে আমরা এই কেকটা করব, ঠিক আছে? যদি সবাই পাই আমরা আরও কেক করব, ভ্যানিলা স্পঞ্জ কেক করব, খুব একদম কি যেন একদম মানে যেটা আমরা সচরাচর সবাই বানাই বাসার মধ্যে। আমি মূলত স্পঞ্জ কেক কম বানাই, ময়েস্ট কেক বানাই, বাট প্রথমে আমি স্পঞ্জ কেক দিয়ে শুরু করব, ঠিক আছে? হ্যাঁ, আমি কুমিল্লা থেকে, সবাই সবার পরিচয় দেন। জি, পাইছি আপু, আমি সিটিজি থেকে। আপু মন খারাপ করবেন না প্লিজ, আমার নিজেরও খারাপ লাগছে। না আপু, মন খারাপ করি নাই, সরি আপু, বুঝতে পারিনি। আরে না, সমস্যা নেই আপু, বাট মানে আমার কাছে খুবই অবাক লাগলো কাণ্ডটা। হঠাৎ করে মানে এমন একটা কাহিনী হলো, বুঝতে পারলাম না, মাথার উপর দিয়ে গেছে। যাই হোক, দেখেন আপু, এই যে এই কেকটা আমরা সচরাচর বাসায় সবাই বানাই। আমি প্রথম যে শিটটা দিয়েছি এটা একটু ভুল ছিল, যার কারণে ওইটা কেটে আমি অন্য আরেকটা শিট দিয়েছি, ঠিক আছে? আমাদের এই শিটটা একদম ঠিক আছে। আমি প্রথমে বলে রাখি, আমি সবগুলো শিট পিডিএফ আকারে আমি আমার এই গ্রুপটার মধ্যে দিয়ে দিব, ঠিক আছে? সব কিছু আমি পরে দিয়ে দিব, আমাদের ক্লাসগুলো শেষ হোক। ওকে আপু? আর এখানে যারাই আছেন কুমিল্লাতে, আমার মনে হয় নাই, সবাই দূরের, ঠিক আছে? আমি আবার যারা কুমিল্লাতে থাকে তাদেরকে আবার আমি বাসায় ক্লাস করাই। আমি ওদেরকে সাজেস্ট করি বাসায় এসে ক্লাস করার জন্য, কারণ দূর থেকে তো আর আসা সম্ভব না, আর যারা কুমিল্লার মধ্যে আছে তারা আসতে পারবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক আপু, কয়দিন ক্লাস হবে? আপু দেখি না কয়দিন হয়, আমি আস্তে আস্তে ক্লাসগুলো নিব। আসসালামু আলাইকুম আপু, সিলেট থেকে, ব্যাপারটা বেশি আগ্রহ থেকেই হয়েছে। আচ্ছা, যাই হোক, অনেক দূর থেকে, আমি বরিশাল থেকে। ও মাই গড, বরিশাল! কেন জানি আমার বরিশাল খুব ভালো লাগে, আমি আগের লাইফগুলো তো বরিশালের আপুদেরকে বলতাম। আচ্ছা, যাই হোক, শুরু করে দেই, ঠিক আছে? আমাদের 36 জন আপু আছেন, আমরা ক্লাসটা শুরু করে দেই, বেশিক্ষণ ওয়েট করা যাবে না। আমাদের আজকের কেকটা হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেক, ঠিক আছে? ভ্যানিলা স্পঞ্জ কেক, এটা আমরা 1 ডিম দিয়ে করব। আপু আপনি অনেক ভালো, থ্যাংক ইউ, ঢাকা থেকে।
হ্যাঁ আপু, ফোন ধরছিলাম না বলতে আমি লাইভে যাব তো এই জন্য আমি এয়ারপ্লেন মোড দিয়ে দিয়েছিলাম, সমস্যা নেই আপু। আচ্ছা যাই হোক, আমরা শুরু করি। হ্যাঁ দেখেন, এখন আমাদের এখানে কি আছে, আমরা ভ্যানিলা স্পঞ্জ কেক করব, ঠিক আছে। এখানে আমাদের হচ্ছে উপকরণ হচ্ছে ডিম 2টা, আমি সব কিছু ডিটেলসে বলবো। হ্যাঁ আপাতত আমরা কেকগুলো করে নিই। চিনি 1/2 কাপ, তেল 1/4 কাপ, ভ্যানিলা এসেন্স 1 চা চামচ, ঠিক আছে। এখানে আছে ময়দা 1/2 কাপ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, গুঁড়া দুধ 2 টেবিল চামচ, বেকিং পাউডার 1/2 চা চামচ। ওকে ওকে, আমরা স্পঞ্জ কেক সচরাচর সবাই করি, আমরা এই জন্য এটা সব মোটামুটি অনেকেই জানে, তবু আমি একদম মেইন যে রেসিপিটা, মানে যেটা একদম পারফেক্ট, সেই রেসিপিটা আমি এখানে লিখে রাখছি, ঠিক আছে, কক্সবাজার থেকে। যাই হোক, শুরু করে দেই, ঠিক আছে। আমরা প্রথমে যেটা করব, আমাদের হচ্ছে 2 পাউন্ডে আমরা 1 পাউন্ড 2 ডিমে আমাদের 1 পাউন্ড হয়, ঠিক আছে। তো দেখা যায় অনেক সময় 2 ডিম দিয়ে করতে গেলে আমি সবার কমেন্ট পড়বো, ঠিক আছে, আমি আগে কেকটা বানাই নিই। আচ্ছা যাই হোক, 2 ডিমে হয় 1 পাউন্ড, হ্যাঁ 1 পাউন্ড। 3 ডিমে হয়, প্রথমে আমি শুরু করি 1 ডিম থেকে। 1 ডিমে হয় 1/2 পাউন্ড, 2 ডিমে হয় 1 পাউন্ড, 3 ডিমে হয় 1.5 পাউন্ড, 4 ডিমে হয় 2 পাউন্ড, ঠিক আছে। তো আমাদের এখনকার যে রেসিপিটা, এটা হচ্ছে আমাদের টোটাল 1 পাউন্ডের একটা রেসিপি। হ্যাঁ 1 পাউন্ডের রেসিপি, অনেকে আবার 1 ডিম দিয়ে 1 পাউন্ড করে, আমি 2 ডিম দিয়ে 1 পাউন্ড করি। অনেক সময় দেখা যায় ক্রিম সহ 1 পাউন্ডের বেশিও হয়ে যায়, ঠিক আছে। আর আপনারা যদি জান যে না আমি একদম 1 পাউন্ড কেকই দিব, তাহলে আপনার 1 ডিম দিয়ে করতে হবে। ওকে আচ্ছা যাই হোক, আমি এখন এখানে দেখেন, এখানে আছে হচ্ছে শুকনো উপকরণ, ময়দা আছে আমাদের। প্রথমে যেটা করতে হবে, শুকনো উপকরণ, আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমাকে সবাই ইয়েস বলুন, আমি যদি বুঝাইতে না পারি তাহলে তো প্রবলেম। হ্যাঁ আপু, সব সময় সেফ থাকবে আপু। আমিও বরিশালের পটুয়াখালী জেলা থেকে, আমি ঢাকা থেকে, ইয়েস 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 ইয়েস, ওকে ওকে। আচ্ছা যাই হোক, আমাদের অনেকগুলা কেক বানাইতে হবে, সো আমাদের 3-4 দিনে এটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা যেটা করব, আপনারা সবাই মনোযোগ দেন, আমি 2টা ডিম দিয়ে কাজ করব, ঠিক আছে। এখন আমাদের যেটা করতে হবে, ময়দা 1/2 কাপ নিতে হবে। হ্যাঁ আচ্ছা এর আগে আমি আরেকটা কথা বলি, আমাদের সবারই কম বেশি এই ভিটারগুলো থাকে, ঠিক আছে, মানে যে কোনো ভিটারই, তবে সবচেয়ে ভালো হচ্ছে মিয়াকো ভিটার। মিয়াকো ভিটার হচ্ছে সবচেয়ে ভালো, আমারটা এটা। মিয়াকোর মধ্যে যে কোনো ভিটারই ভালো, অনেক ডিজাইনের আছে। আমি এই ভিটারটা কিনছি, হ্যাঁ এই ভিটারটা অনেক ভালো, অনেক ভালো। যারা প্রফেশনাল কাজ করে তারা এই ভিটারগুলো ইউজ করে, ঠিক আছে, ওই নর্মালগুলো ইউজ করলে আবার হয় না, এই জন্য প্রথমে আমাদেরকে এটা তো কিনতেই হবে, ভিটার কিনতে হবে। যাদের ভিটার নেই তারা অবশ্যই ভিটার কিনে নেবেন। ওকে এরপর হচ্ছে সেকেন্ড হচ্ছে যেটা, সেটা হচ্ছে মেজারমেন্ট কাপ। এগুলো হচ্ছে মেজারমেন্ট কাপ, এগুলো খুবই প্রয়োজন, মানে একদম কেক বানানোর সময় যদি আপনার কেকের মাপ ঠিক থাকে, মানে মেজারমেন্ট যদি ঠিক থাকে, তাহলে কেক ভালো হবে না, এছাড়া কেক ভালো হবে না, এটা অবশ্যই লাগবে, ঠিক আছে। এই 2টা জিনিস খুব বেশি ইম্পর্ট্যান্ট, এই 2টা জিনিস কিনতেই হবে। ঠিক আছে, আর যাদের এটা নাই তারা ভিটার কিনে নেবেন। ওকে যাদের ভিটার নাই তারা ভিটার কিনে নেবেন। আচ্ছা এখন যে থার্ডে আসি, আমরা যে 2 ডিম দিয়ে কেকটা করব, সেটা হচ্ছে 6 ইঞ্চি বাটিতে করব, এটাকে বলা হয় কেক মোল্ড। হ্যাঁ অনেকে এটার সাথে পরিচিত, এখন তো আপনারা সবই জানেন, মোটামুটি ইউটিউব আছে, সব কিছু আছে, মানুষ সব কিছুই জানে এখন, অনেক আপডেট। আপু আমার সেম বিটার আছে, বাট অনেক গরম হয়ে যায়, কী করবো আপু? বেশিক্ষণ বিট করো মনে হয় তুমি, এত বেশিক্ষণ বিট করা যাবে না, ঠিক আছে, একটু রেস্ট নিয়ে নিয়ে বিট করতে হবে। আমারটা মিয়াকো, হ্যাঁ মিয়াকোর যে কোনো বিটারই ভালো, সবাই মিয়াকো কিনবেন। আপু ব্ল্যান্ডার হবে না? আপু ব্ল্যান্ডারে কোনো কেক হবে না, প্রফেশনাল কোনো কেক হবে না, ঠিক আছে। আচ্ছা আমার এই বাটিটা হচ্ছে 6 ইঞ্চি বাটি। আপনারা যখন দোকানে যাবেন তখন আপনারা এভাবে ফিতা দিয়ে মেপে কিনে তারপরে মানে বাসায় কিনে আনবেন, ঠিক আছে। কখনোই ওদের কথা বিশ্বাস করবেন না, ফিতা দিয়ে মেপে 6 ইঞ্চি বাটি কিনে আনবেন। এটা আমার হচ্ছে 6 ইঞ্চি বাটি, এটা 2 ডিমের। এই যে আমি রেসিপিটা করব, এটাতে হবে। ওকে এখন হচ্ছে আসেন, যদি আমি 1 ডিম দিয়ে করতাম, হ্যাঁ 1 ডিম দিয়ে করলে আমার 5 ইঞ্চি বাটি, এই যে এটা থেকে ছোট, এটা হচ্ছে 5 ইঞ্চি বাটি,
এটাও মেপে আনবেন, ঠিক আছে? এটা আমি 1 ডিম দিয়ে কাজ যখন করব তখন আমি আপনাদেরকে দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা আপু মিয়াকো কত করে? আপু এক এক জায়গায় তো এক এক 1600, 1700, 1800, 1900, 2000, 2200, এক এক জায়গায় এক এক প্রাইস, ঠিক আছে? আচ্ছা এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে মোল্ড রেডি করতে হবে, 6 ইঞ্চি মোল্ড, ওকে? আর আমি বেকিং পেপার ইউজ করব। বেকিং পেপারও ইউজ করা যায় অথবা ইউজ করা যায়, কি যেন, বেকিং পেপার ছাড়া যে নর্মাল আমরা যে লেখালেখির কাগজ, ওই কাগজও ইউজ করা যায়। এখন আমরা এটা কেটে নিব, এটা শেপ করে আমরা এটা মোল্ডটা জাস্ট রেডি করে রেখে দিব। এটা 6 ইঞ্চি বাটি, আমি 2 ডিম দিয়ে কাজ করব। এই যে আমরা জাস্ট এটা নিচে দিব, এটাকে বলা হয় বেকিং পেপার। বেকিং পেপার ছাড়াও হয়, নর্মাল কাগজ দিয়েও কেক হয়। 3 বা 4 ডিমের জন্য উপকরণের পরিমাণ কীভাবে বুঝবো? সব কিছু ডাবল হবে, ঠিক আছে? সব কিছু ডাবল হবে। আচ্ছা এই যে আমাদের মোল্ড রেডি করতে হবে, কিভাবে রেডি করতে হবে? তেল দিয়ে রেডি করতে হবে। আচ্ছা যাই হোক, আমরা এটা একটু তেল দিয়ে, অল্প একটু তেল দিয়ে মোলটা রেডি করে নিব। আমি সবার কমেন্টস পড়ার চেষ্টা করব, ঠিক আছে? দেখা যায় কাজ করার সময় তো কমেন্টস পড়া যায় না, বাট আমি এগুলো ফিল আপ করে দিব। ভিটারের স্পিডের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? হ্যাঁ আপু অবশ্যই আছে, এই জন্যই বলি মিয়াকু কিনবেন। মিয়াকুর মধ্যে কোনো স্পিড মিসপিড নাই, সব একই রকম ভালো, ঠিক আছে? একদম ভালো স্পিডের, ওকে? আচ্ছা এই যে তেল, আপু আমি তো নোটিফিকেশান পাইনি, সমস্যা নেই আপু, মাত্র শুরু করছে। আপু শুরু হয়ে গেছে আগে থেকে তো বলো নাই আপু। ওমা লাইভে যে আসবো বলি নাই আপু। কেকের মোল্ড এগুলো কত করে? এগুলো 110, 120 এমন করে, ঠিক আছে? বা 90, 80 এমন। আপু আমি মনে হয় লেট করে ফেলেছি। না আপু মাত্র শুরু করেছি, আমি 6 ইঞ্চি একটা বাটে নিচ্ছি, 2 ডিমের কাজ করব, ঠিক আছে? একটু গ্রুপটা একটু বারবার চেক দিবা, নজর রাখবা, যেহেতু অনলাইন ক্লাস, এটা তো আর সরাসরি ক্লাস না, ঠিক আছে? এই যে 6 ইঞ্চি একটা বাটি আমি রেডি করে রাখলাম। নোটিফিকেশান পাও না কেন আপু? আমি তো জানি না, তুমি দেখো তো একটু। আচ্ছা আমি পরে চেক দিয়ে নিব, ঠিক আছে? এই ক্লাসের পরে। এই যে একটা 6 ইঞ্চি বাটি নিলাম। এখন তোমরা একটু আমাকে বলো, আচ্ছা আমাদের যে মেইন যেটা, সেটা হচ্ছে আমাদের এটা লাগবে, ঠিক আছে? মানে চালনি লাগবে। সেকেন্ড হচ্ছে আমাদের যে কোনো এগুলো হচ্ছে বেকিংয়ের বল, এগুলো কিনতেও পারো আবার না কিনলেও সমস্যা নাই, যে কোনো বোলের মধ্যেও কাজ করা যায়, ঠিক আছে? স্টিলের বা যে কোনো বোল। হ্যাঁ এখন আমাদের যে শুকনো উপকরণগুলো, নেট অনেক প্রবলেম করে নেটকে মানে যখন লাইভে যাই তখনই নেট প্রবলেম। আপু ক্লিয়ার করে বলেন 3 ডিমের জন্য উপকরণের 4 ডিমের উপকরণ কেমন লাগবে? সব কিছু ডাবল হবে আপু, ডাবল। আমি যখন কাজ করব তখন দেখবেন, ঠিক আছে? এখন তো শুরু করছি মাত্র, যখন আমি 3-4 ডিমের কাজ করব তখনই বুঝবেন। এখন আগে এটা বুঝেন। আচ্ছা নূপুর ইসলাম আপু, যখন আমি কাজ করব তখন তুমি দেখতে পারবা, ওকে? এখন আগে এটা বুঝে নাও।
নাহলে এটা যদি না বুঝো পরে 3-4 দিন বুঝবা না, সব কিছু ডাবল হবে। এখন ডাবল বলে তো তুমি বুঝবা না, আমি কাজ করতে গেলে তুমি বুঝবা, ঠিক আছে? আচ্ছা এখন হচ্ছে আমি শুকনো, মনে রাখবেন কেক করার সময় বাটি যেন একদম শুষ্ক থাকে, ঠিক আছে? কোনো ভিজা যেন না থাকে কিছু। দেখেন আমার, আচ্ছা প্রথমে আছে ময়দা, ময়দা আছে 1/2 কাপ, ঠিক আছে? প্রথমে হচ্ছে ময়দা, আমরা এখান থেকে স্টার্ট করব। প্রথমে আছে ময়দা 1/2 কাপ। আমি হচ্ছে ময়দা পাবন ময়দা ইউজ করি, পাবন ময়দা ইউজ করি। আমাদের কুমিল্লাতে যেহেতু পাবনটা তৈরি করে, সেই কারণে আমি এটা যেহেতু অ্যাভেলেবেল, এই জন্য আমি পাবন ময়দা ইউজ করি। যাদের এলাকায় মানে যেটা মানে যেমন তীর ময়দাটা সবচেয়ে ভালো, বাট আমাদের কুমিল্লাতে তীর অ্যাভেলেবেল না, যার কারণে আমি পাবনটা ইউজ করি, ঠিক আছে? অবশ্যই প্যাকেট ময়দা হইতে হবে, খোলা ময়দা ইউজ করা যাবে না। তিনবার ওকে, ঠিক আছে। আচ্ছা আমি এটা খুলে নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য আমি ময়দার প্যাকেটটা খুলে নিই। ঠিক আছে, ওকে। মেজারমেন্ট কাপের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে নাকি সব একই? হ্যাঁ সব একই, কালার ডিফারেন্স, ঠিক আছে? সবই একই, সবগুলোর মাপ সব কিছু এক, জাস্ট কালার ডিফারেন্ট। এটা আমার আগের ময়দা ছিল, আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য প্যাকেটটা ইউজ করে নিই। আপনারা অবশ্যই প্যাকেট ময়দা ইউজ করবেন, খোলা ময়দা দিয়ে কেক হয় না। আচ্ছা নেট যদি ক্লিয়ার না থাকে আমাকে অবশ্যই বলবেন। আচ্ছা আমি মেজারমেন্ট কাপ নিয়ে কিছু কথা বলি। মেজারমেন্ট কাপের হচ্ছে, এটা হচ্ছে 1 কাপ, সব সেম আপু, মেজারমেন্ট কাপ সব কিছুই সেম, জাস্ট এগুলোর কালার ডিফারেন্স হয়, বাট এগুলোর মাপ ঠিক আছে, একই রকম। এই যে এটা হচ্ছে 1 কাপ, ঠিক আছে? এটা হচ্ছে 1 কাপ, এই যে এটা 1 লিখা, এখানে যা লিখা আমি তা শিটে লিখে দিছি, ওকে? আপনাদের বুঝতে কোনো প্রবলেম হলে আমাকে কমেন্টস আর প্রশ্ন করবেন। এটা হচ্ছে 1/2 কাপ, এই যে 1/2, এই যে দেখেন 1/2 আমি শিটে লিখে দিছি, যেখানে যেটা লেখা আছে আমি সেটা শিটে লিখে দিই। এই যে 1/2, এই যে ময়দা 1/2, এই যে 1/2, ঠিক আছে? 1/2। তারপর হচ্ছে 1/3, এই যে 1/3, 1/3 আমাদের কোনো কাজ নাই, সো আমি ইয়ে করবো না। এখন হচ্ছে 1/4, 1/4-এর মেবি কাজ আছে, এখন নাই, পরে আছে আর কি। এই যে 1/4, 2/3 কাপের কত হয় বুঝি না। 1/3 কাপ 2 বারকেই 2/3 কাপ বলে আপু। এই যে 1/3 কাপ মানে হচ্ছে এই যে 1/3 আছে না, ওয়েট জাস্ট 1/3 আছে না, এটাকে 2 বার দিলে 2/3 কাপ হয়। লাইক এটা যদি 1/4 কাপ, যদি এই যে 2/4 কাপ হবে, এটা যদি আমরা 2 বার দিই, ঠিক আছে? বুঝতে পারছেন আপু? ক্লিয়ার? ওকে ওকে, থ্যাঙ্কস। ওকে এখন হচ্ছে দেখেন, এটা হচ্ছে 1 টেবিল চামচ, এই যে এটা হচ্ছে 1 টেবিল চামচ, এটা হচ্ছে 1/2 টেবিল চামচ, এটা হচ্ছে 1 চা চামচ, এটা হচ্ছে 1/2 চা চামচ। ওকে আপু 1 কাপে কত ml? আমার মনে হয় 250 ml। 250 ml। তারপর হচ্ছে 250 ml, হ্যাঁ। আচ্ছা যাই হোক, এই যে 1 টেবিল চামচ, 1/2 টেবিল চামচ, 1 চা চামচ, 1/2 চা চামচ, ঠিক আছে? এখন এই 1 টেবিল চামচ দেখেন দোনোটা কিন্তু 1 এই যে দোনোটাই 1 চামচ কয়টা আপু? একটু ওয়েট, আমি বলছি 1 2 3 4
5 6 7 8টা টোটাল, ঠিক আছে। আপনারা একটু মনোযোগ দেন, পরে আবার সেই আমাকে ইয়ে করবেন যে আপু এটা কেন হলো ওইটা কেন হলো। দেখেন এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, ঠিক আছে। দুটোটা কিন্তু 1। আমার এইগুলা গোলাপি কালার তো লাইটের কারণে আরও এমন হচ্ছে। দুটোটা কিন্তু 1, বাট এটা হচ্ছে টেবিল চামচ, এটা হচ্ছে চা চামচ। চা চামচটা ছোট, টেবিল চামচটা বড়। মনে রাখবেন যে টেবিল চামচটা অলওয়েজ বড় হয়, চা চামচটা ছোট হয়। সেটা কিভাবে বুঝবেন, আমি শিটেই লিখে দিছি এই যে টেবিল চামচ, ঠিক আছে। টেবিল চামচ, এই যে চা চামচ, চা চামচ হচ্ছে এই যে 1 চা চামচ হচ্ছে ছোটোটা, এই যে টেবিল চামচ, এই যে টেবিল চামচ হচ্ছে বড়টা। ওকে, এখন হচ্ছে দেখেন, ইয়াস কর্নফ্লাওয়ার অবশ্যই জরুরি। কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার ছাড়া কেক হয়, কর্নফ্লাওয়ার ছাড়া কেক হয় না, ঠিক আছে। আজকেই বুঝতে পারবেন। ওকে, এটা দেখেন দুটোটা হাফ হাফ, এটাও হাফ, এটাও হাফ, এটাও হাফ। আপু আপনারা সবাই বোঝেন একটু প্লিজ। এটাও হাফ, এটাও হাফ। ওকে, এটা কিন্তু বড়, এটা কিন্তু ছোট। এটা হচ্ছে টেবিল চামচ, এটা হচ্ছে চা চামচ। মনে রাখবেন চা চামচ অলওয়েজ ছোট হয়, টেবিল চামচ অলওয়েজ বড় হয়। ওকে, এই যে হাফ টেবিল চামচ, হাফ চা চামচ, 1 টেবিল চামচ, 1 চা চামচ। যদি বলি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ তাহলে এটা হবে। যদি বলি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ তাহলে এটা হবে, ঠিক আছে। দুটোটা কিন্তু 1 1, এই যে। আচ্ছা যাই হোক, আমি কিন্তু প্রশ্ন করব আপনাদেরকে, যখন কাজ করব তখন প্রশ্ন করব। এই যে হাফ টেবিল চামচ, হাফ চা চামচ। হাফ টেবিল চামচ হচ্ছে বড়টা, হাফ চা চামচ হচ্ছে ছোটোটা। ওকে, কর্নফ্লাওয়ার দেওয়া অবশ্যই জরুরি। কর্নফ্লাওয়ার ছাড়া কেক হয় না আপু। আচ্ছা যাই হোক, আচ্ছা সবাই বুঝছেন আমার কথা, মেজারমেন্ট কাপের কথা? আচ্ছা যারা বুঝেন নাই তারা ভয় পাইয়েন না, আমাকে আবার প্রশ্ন করেন, আমি আপনাদেরকে উত্তর দেব। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা যে শুকনো উপকরণগুলো এগুলো এখন আমরা চালবো। এখানে ময়দা হচ্ছে হাফ কাপ। হাফ কাপ কোনটা? হাফ কাপ হচ্ছে, সরি আমি আপনাদেরকে মানে সব কিছু ইয়ে করে বলতেছি, বা এটার কারণ হচ্ছে আপনারা যদি না বোঝেন পরে কিন্তু প্রবলেম হবে আপনাদেরই, এই জন্য, ঠিক আছে। এই যে হাফ টেবিল হাফ কাপ হচ্ছে ময়দা, হাফ কাপ মানে এটা দিয়ে হাফ কাপ। এটা হচ্ছে 1 কাপের যে পরের কাপটা, এই যে 1/2, এই যে 1/2, এটা হচ্ছে ময়দা নিব এটা দিয়ে। এই যে এখানে 1/2, এটা কিন্তু হাফ কাপ, হাফ টেবিল চামচ না, হাফ চা চামচও না, ঠিক আছে। এটা হাফ কাপ, এটা দিয়ে ময়দা নিতে হবে। এই যে হাফ কাপ, এই যে হাফ, এই হাফ, এই যে এখানে লেখা আছে 1/2, বাংলাতে লিখছি, এখানে ইংলিশে লেখা আছে 1/2। এটা দিয়ে আমরা ময়দা নিব, 1 কাপের পরের যে কাপটা ওইটা। ওকে, আচ্ছা চালনিটা না, ঠিক আছে বলেন। ওকে আপু, আপু চুলায় কীভাবে বানাবো একটু বলে দিয়ে। আচ্ছা ঠিক আছে আপু, সব কিছুই বলবো, আমরা তো মাস্টার স্টার্ট করলাম, সবই বলবো। আচ্ছা তাহলে এটা দিয়ে আমরা ময়দা নিব। ময়দার ব্যাপারটা তো বললামই। ময়দাটা কিভাবে নিতে হবে, সরি 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 লাইভ দেখা যাচ্ছে না। ময়দাটা কিভাবে নেবেন, ময়দাটা হচ্ছে, আমি অনেক চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলতেছি, সরি। এই যে ময়দাটা হচ্ছে সবসময় এরকম সমান করে নেবেন, ঠিক আছে। এরকম সমান করে নেবেন, বেশিও নেবেন না কমও নেবেন না, তাহলে কেকে প্রবলেম দেখা যাবে। বারবার হ্যাং হয়ে যাচ্ছে, হ্যাং হয়ে যাচ্ছে, নেট প্রবলেম। কি করতাম বলো, দেখতে পারছি না কেন আপু? গ্যাস ওভেনে কত টাইম লাগবে কেক বানাইতে আপু? আচ্ছা আপু বলতেছি, বাট আমার কি হচ্ছে নেট প্রবলেম। কই লাইভ তো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না লাইভটা? আপুরা দেখা যাচ্ছে না, আমাকে একটু জানাও তো। আমি না, তোমরা বললে আমি শুরু করব। ক্লিয়ার ক্লিয়ার, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা এই যে আমি আবার নিচ্ছি। এই যে 1 কাপ ময়দা, আরে হাফ কাপ ময়দা নিব। ময়দাটা অলওয়েজ এরকম সমান করব, ময়দা বেশিও নেওয়া যাবে না কমও নেওয়া যাবে না, ঠিক আছে না, তাহলে কিন্তু কেকে প্রবলেম দেখা দিবে। এই যে হাফ কাপ, এই যে ক্লিয়ার দেখতে পাচ্ছি। ওকে
ওকে, আমি ময়দা নিয়েছি হাফ কাপ, এই যে হাফ কাপ ময়দা নিলাম। জি আপু দেখছি, ঠিক আছে। দেখেন হাফ কাপ ময়দা নিলাম, এটা একবারই নিব, যেহেতু যদি আমি কখনো শীটের মধ্যে এখানে লিখে দেই যে পাশে দিয়ে 3 বার 2 বার 4 বার ব্র্যাকেট করে, তখন বুঝবেন দিতে হবে। এখন আমি কিছুই লিখি নাই, সো এগুলো সব একবারই হবে। ঠিক আছে, আচ্ছা ময়দা হাফ কাপ, শুরু তো করছি আপু, ময়দা হাফ কাপ নিলাম। এখন দেখেন এরপরে কি আছে আমাকে একটু বলেন তো, ময়দার পরে কি আছে? কর্নফ্লাওয়ার আছে, ময়দার পরে কর্নফ্লাওয়ার আছে। একটু কমেন্টস করুন আপু। দেখা যাচ্ছে না, ক্লিয়ার না। আরে একবার ক্লিয়ার না, একবার ক্লিয়ার, মানে আমার নেটটা এমন খারাপ। একটু ওয়েট, আমার মনে হয় আমার একটু সামনে আসা উচিত। নেট খুব 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 ডিস্টার্ব করতেছে। ক্লিয়ার, এখন ক্লিয়ার? আপু ক্লিয়ার না আপু, লাইভে গেলে নেট প্রবলেম হয়, এমনি কখনো নেট ডিস্টার্ব করে না। তো আপু গ্যাসে কিভাবে বানাবো প্লিজ বলে দিয়েন। সবই বলবো, সবই বলবো। জি দেখা যাচ্ছে, এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার তো? এখন ক্লিয়ার আপু? জি জি দেখা যাবে, সব জায়গায় নেট সেম না, ক্লিয়ার না আপু। জি আপু দেখছি, আচ্ছা ঠিক আছে, আমি এখানে জাস্ট ময়দা হাফ কাপ দিলাম, আমি সব কিছু খুলে দিই। ময়দা হাফ কাপ দিলাম। নো আপু দেখছি, ক্লিয়ার না? আমার তো মনে হয় এখন ক্লিয়ার। আপু আপনারটা ক্লিয়ার আছে। আমার কি ক্লিয়ার? লাইভ ক্লিয়ার? ক্লিয়ার হয় আবার ঘোলাটে হয়ে যায়, ক্লিয়ার হয় আবার ঘোলাটে হয়ে যায়, খারাপ একটা নেট। আচ্ছা যাই হোক, এরপর কি আছে? ময়দার পরে আমি কি বলছিলাম? তারপরে কর্নফ্লাওয়ার, ঠিক আছে। কর্নফ্লাওয়ার কতটুকু? ক্লিয়ার না আপু, আগেই ভালো ছিল। আগে যে ভালো ছিল, আমি এখন নেটের কাছে আসছি এই জন্য রে আপু। এখন ক্লিয়ার কিনা আমাকে জানাও। নাও ক্লিয়ার, ওকে ঠিক আছে। আর আমি ময়দা হাফ কাপ দিলাম, এরপরে দেখো কর্নফ্লাওয়ার আছে কিনা। এরপরে কি আছে দেখো, এখন ঠিক আছে। আচ্ছা এরপরে কি আছে দেখো,
আপু যারা চিনি খায় না তখন কি করব? তখন চিনি কমাই দিবা। ক্লিয়ার। আমি কখন কর্নফ্লাওয়ার ইউজ করিনি, বাট নেক্সট অবশ্যই রেসিপি ফলো করব। হ্যাঁ, কর্নফ্লাওয়ার ছাড়া কেক কীভাবে হয় আমার মাথায় ঢোকে না। মানুষ কীভাবে কর্নফ্লাওয়ার ছাড়া মানে কেক বানাই ফেলে। এখন ঠিক আছে, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তাহলে আমি ময়দা দিলাম হচ্ছে 1/2 কাপ। এরপরে কি আছে সবাই আমাকে একটু শীট দেখে বলুন, ময়দার পরে কি আছে? নাও ক্লিয়ার আপু, ক্লিয়ার। আচ্ছা, ময়দার পরে আছে হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার হচ্ছে 1 টেবিল চামচ। ওকে, কর্নফ্লাওয়ার আছে 1 টেবিল চামচ, ময়দা তুলে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, কর্নফ্লাওয়ার হচ্ছে 1 টেবিল চামচ। কর্নফ্লাওয়ার কোনটা? 1 টেবিল চামচ কোনটা? এখন সবাই প্রশ্ন করবে 1 টেবিল চামচ কোনটা। এই যে এটা 1 টেবিল চামচ, এটা কিন্তু 1 চা চামচ। এই যে বড় যে চামচটা সেটা হচ্ছে 1 টেবিল চামচ। হ্যাঁ আপু, যারা দেখতে পাচ্ছে না তারা বের হয়ে আবার আসলে ঠিক। হ্যাঁ, আচ্ছা, ওকে, দেখেন এটা হচ্ছে 1 টেবিল চামচ। এই যে কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। ওকে, এটা হচ্ছে 1 টেবিল চামচ। কর্নফ্লাওয়ার যে কোনো কর্নফ্লাওয়ার অথবা ফুস্টার ক্লার্ক যে কোনো কর্নফ্লাওয়ার ইউজ করা যাবে, ঠিক আছে। ফুস্টার ক্লার্কেরটা সবচেয়ে ভালো। এই যে এরকম এই ব্র্যান্ডের, এটা বেকিং পাউডার, এটার প্যাকেটটা এই যে ফুস্টার ক্লার্কস, ঠিক আছে। এই ব্র্যান্ডের যে কর্নফ্লাওয়ারটা সেটা সবচেয়ে ভালো। ওকে, আমার কাছে এটাই আছে, বাট আমি প্যাকেট অনেক আগে খুলে ফেলছি, আমি আপনাদেরকে দেখাবো। ওকে, অন্য আরেকটা কেক ইউজ করে দেখাবো। আমি খোলা কর্নফ্লাওয়ারও ইউজ করি। আচ্ছা, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এখন যেটা করতে হবে, দেখেন এখানে একটা নোট আছে, এখানে ব্র্যাকেটে একটা নোট আছে, এখানে ময়দা থেকে 1 টেবিল চামচ ময়দা উঠিয়ে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিতে হবে। তাহলে এখানে যে ময়দাটা সেটা আমি এখন এখানে 1 টেবিল চামচ উঠায় ফেলবো, ঠিক আছে। এই যে 1 টেবিল চামচ, এরকম সমান করে 1 টেবিল চামচ উঠাইয়া 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব। এই যে 1 টেবিল চামচ, সব কিছু সমান করে নিতে হবে। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব। আপু কর্নফ্লাওয়ার কোনটা ভালো? ফুস্টার ক্লার্ক আপু, আমি প্যাকেটটা কোথায় রাখছি আমি দেখাবো তোমাদেরকে, ঠিক আছে আপু। লাইভে পুরা কীভাবে দেখাবো, লাইভটা পরে সেভ থাকবে আপু, এই গ্রুপটা ঢুকলেই তুমি দেখতে পারবা। হ্যাঁ আপু, যারা ঠিক আছে, বুঝতে পারছো সবাই। এখানে 1/2 কাপ ময়দা নিলাম, 1/2 কাপ থেকে 1 টেবিল চামচ ময়দা উঠিয়ে রেখে দিছি, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে পূরণ করছি। মানে টোটাল এখানে ময়দার মাপটাই থাকবে, কর্নফ্লাওয়ার সহ ময়দার মাপটাই থাকবে, এক্সট্রা কোনো কিছু হবে না। ওকে, আচ্ছা, এখন যেটা ইউজ করব আমি, কর্নফ্লাওয়ার কোনটা ইউজ করতে হবে আমি তোমাদেরকে বলবো। আচ্ছা, ময়দার পরে কর্নফ্লাওয়ার, এখন হচ্ছে বেকিং পাউডার। জি আপু, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জি আপু, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, এখন হচ্ছে বেকিং পাউডার। এখানে গুঁড়া দুধ লেখা আছে, এই যে গুঁড়া দুধ হচ্ছে অপশনাল, দিতেও পারেন আবার না দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা অপশনাল লিখে মানে আপনারা যারা বাসায় খাবেন তখন আপনারা গুঁড়া দুধটা দিয়ে করবেন। আর যখন আপনারা ধরেন বিক্রি করবেন তখন আপনারা গুঁড়া দুধটা দিবেন না। কেন দিবেন না? এটা খুব কস্টলি, আর কোনো দরকার নাই। এটা দিলে যে টেস্ট জাস্ট একটু ভালো লাগে খাইতে, আর কিছুই না। বাট এভাবেও কেক হয়। ওকে, আমি গুঁড়া দুধ দিই না। গুঁড়া দুধ এখানে 2 টেবিল চামচ আছে। তো এই যে এখানে কি করবেন, এই 1 টেবিল চামচ দিয়ে দুইবার দিয়ে দিবেন গুঁড়া দুধ, তাহলে 2 টেবিল চামচ হয়ে যাবে। ওকে, ঠিক আছে, বুঝতে পারছেন। গুঁড়া দুধ 1 টেবিল চামচ দিয়ে 2বার দিয়ে দিবেন, তাহলে 2 টেবিল চামচ হবে। আপু, লাইভ করা অনেক কষ্টের, বাট আপনাকে অনেক ধন্যবাদ। ওকে আপু, এই যে 1 টেবিল চামচ যদি তোমরা গুঁড়া দুধ দাও, আমি গুঁড়া দুধ দিয়ে দেখাবো অন্য কোনো কেকে, আজকে আর দিচ্ছি না, এটা অপশনাল। এটা গুঁড়া দুধটা দিলে এই 1 টেবিল চামচ 2বার দিবা, তাও সমান করে নিতে হবে। ওকে, এটা অপশনাল। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডার কতটুকু আছে? 1/2 চা চামচ আছে। আমরা এখানে ময়দা দিলাম, কর্নফ্লাওয়ার দিলাম, ময়দা 1 টেবিল চামচ উঠাইয়া কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ দিছি। গুঁড়া দুধ অপশনাল, দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। এখন হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডার আছে 1/2 চা চামচ, ঠিক আছে। এই যে এটা হচ্ছে 1/2 টেবিল চামচ
কেক বেক করতে কত টাইম লাগবে আপু? এটা তো মনে হয় আমার মনে হয় চুলাতে যত টাইম লাগে তত টাইমই লাগে আপু, গ্যাস ওভেনে, কারণ এটা তো গ্যাসের উপরে বসানো হয়। 35 থেকে 40 মিনিট লাগে আপু। ঠিক আছে, 1 পাউন্ডে কত গ্রাম হয়? 1 পাউন্ডে হয় 400 সামথিং। আমি তোমাদেরকে লিস্টটা দিয়ে দিব, পুরোটা লিস্ট। ওকে, 400, এই তো 500-এর কাছাকাছি, বাট 500 হয় না পুরোপুরি। তবু আমি তোমাদেরকে মেপে দেখাবো বা পুরো লিস্ট দিয়ে দেবো কত গ্রামে কত হয় সেটার। আচ্ছা, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডার আছে হচ্ছে 1/2 চা চামচ, এটা হচ্ছে 1/2 টেবিল চামচ, এটা হচ্ছে 1/2 টেবিল চামচ, এটা হচ্ছে 1/2 চা চামচ। এই যে 1/2 চা চামচ দিতে হবে, মানে ছোটোটা দিতে হবে, 1/2 টেবিল চামচ হচ্ছে বড়টা। হ্যাঁ, বেকিং পাউডার বেশি দেওয়া যাবে না, বেকিং পাউডার কম দিতে হবে। এই যে দুই মানে 1 পাউন্ডের জন্য, মানে 2 ডিমের জন্য এই 1/2 চা চামচ দিতে হবে। অনেকে কী করে বেকিং পাউডার বেশি দিয়ে দেয়, যার কারণে কেকে প্রবলেম দেখা দেয়। বেকিং পাউডার বেশি দেওয়া যাবে না, কেকটা বাজে হয়ে যায়, টেস্টে বাজে হয়ে যায়। ঠিক আছে, এখন আমি 1/2 চা চামচ বেকিং পাউডার দিব। আর বেকিং পাউডার অবশ্যই ফোস্টার ক্লার্কস, এটা অবশ্যই বেকিং পাউডার কোনো খোলা বেকিং পাউডার ইউজ করা যাবে না, তাহলে কিন্তু কেক ভালো হবে না। ঠিক আছে, প্রফেশনালভাবে করতে গেলে এটা করতে হবে, এই বেকিং পাউডারটা করতে হবে, যেন আমরা হোমমেড ফোস্টার ক্লার্ক। এটার স্ক্রিনশট নিয়ে রাখেন, অথবা আমি এগুলোর ছবি দিয়ে দিব। অল ক্লিয়ার। আর সবাই অবশ্যই লাইভ দেখবেন, সব কিছুর ছবি তো ডিটেলস দেওয়া যায় না, লাইভ দেখে নেবেন। এটা পাড়া পড়লে এমন হয়, বুঝতে পারছি। এই যে 1/2 চা চামচ, ঠিক আছে, একবারই দিব। অনেকে বেকিং পাউডার বেশি দিয়ে দেয়, যার কারণে কেকে অনেক প্রবলেম দেখা দেয়। এটাও সমান করে নিতে হবে। এই যে আপু, একটা ডিমের জন্য বেকিং পাউডার কয় চামচ দিব? এই যে 1/2 চামচের অর্ধেক দিতে হবে। আমি 1 ডিম দিয়ে কেক দেখাবো, ঠিক আছে, 1 ডিম দিয়ে আমি কেক দেখাবো। আচ্ছা, ওকে, আমরা এখানে ময়দা দিলাম, কর্নফ্লাওয়ার দিলাম, বেকিং পাউডার দিলাম। এগুলো চিনি নিব। আর কর্নফ্লাওয়ারটা কেন দেয় সেটা হচ্ছে ময়দা অনেক স্ট্রং থাকে, ঠিক আছে, ময়দাটাকে নরম করার জন্যই মূলত কর্নফ্লাওয়ারটা দেয়। কর্নফ্লাওয়ার দিলে কেকটা সফট হয়, ময়েস্ট হয়, ঠিক আছে, কেকটা খেতে ভালো লাগে। কর্নফ্লাওয়ার অবশ্যই কি দিতে হবে, বেকিং পাউডার না দিলেও চলে, কিন্তু কর্নফ্লাওয়ার দিতে হয়। এগুলো ভালো করে চেলে নিতে হবে, মানে ভালো করে এগুলো মিক্সড করতে হবে, ঠিক আছে, মিক্সড করে অন্য একটা জায়গায় ভালো মতো ফালাই রাখতে হবে। এই যে এখন যেটা করব সেটা হচ্ছে আমরা ডিমের কাজ করব। একটু পরে পরে এটা কেন জানি ক্লিয়ার থেকে ইয়ে হয়ে যায়। আপু, একটা ডিমের, এই যে এটা খুব প্রবলেম করতেছে, খুব রাগ লাগতেছে, রাতে সবসময় নেট প্রবলেম করে, এই জন্য ভালো লাগে না। আচ্ছা, আমরা যদি কালকে থেকে সকালে লাইভ করি, কোনো সমস্যা আছে আপনাদের? কারণ রাতে অনেক নেট প্রবলেম করে, আমার খুব বিরক্ত লাগে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, দেখেন এখন আমরা ডিমের কাজ করব। আমাদের যে শুকনো উপকরণগুলো, এই যে শুকনো উপকরণগুলো শেষ, যেমন এখানে প্রস্তুত প্রণালী কিন্তু আমি লিখে দিছি, যদি ভুলে যান এটা পড়তে পারবেন। যেমন প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিব, তারপর ডিমের কুসুম ও স্বাদ অংশ আলাদা করব, এমনভাবে, ঠিক আছে। শুকনো উপকরণের কাজ আমাদের শেষ, এখন আমরা হচ্ছে ডিমের কাজ করব। এখানে ডিম দেখেন 2টা, এখন আমরা 2টা ডিমের কাজ করব। হ্যাঁ, যে বাটিতে আমরা ডিমের কাজ করব সেই বাটিতে একদম শুষ্ক থাকতে হবে, পানি থাকলে ডিমের ফোম হবে না। রাতেই ভালো। আচ্ছা, দিন রাত না করলে তো আবার সমস্যা। সকাল 11টা থেকে, আচ্ছা, এগুলো পরে কথা বলবো, আগে আমরা শেষ করে নিই। বাটিটা একদম শুষ্ক রাখতে হবে, ঠিক আছে।
আর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ডিমের ব্যাপারে আসেন, ডিম হচ্ছে আমাদের একদম স্বাভাবিক তাপমাত্রার ডিম নিতে হবে, কোনো ফ্রিজের ডিম দিয়ে হবে না। অনেক সময় ইউটিউবগুলোতে বলে 1 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে বের করে রাখতে। একদিন আগেও যদি বের করে রাখেন কোনো লাভ নেই। মানে করতে হবে, ফ্রিজের ডিম দিয়ে কখনো ভালো কেক হয় না, কেক হয় বাট ফোম হয় না ভালো, পারফেক্ট যেই ফোমটা আমরা যে ফোমটা করি সেটা হয় না, ঠিক আছে? এই জন্য আমরা যে নর্মাল যে স্বাভাবিক রুম টেম্পারেচার যেটাকে বলে, আমরা যে দোকান থেকে কিনে আনি ওই ডিমটা আমরা সাথে সাথে ইউজ করব, মানে সাথে সাথে কিনে না, মানে রুম টেম্পারেচারের ডিম ইউজ করতে হবে, ফ্রিজের ডিম না। ওকে, সকালে আসলে 1-2 ঘন্টার জন্য সমস্যা নেই। আচ্ছা যাই হোক, ঠিক আছে, এই ডিমটা হচ্ছে আমাদের স্বাভাবিক তাপমাত্রার ডিম ব্যবহার করতে হবে, একদম স্বাভাবিক তাপমাত্রার। ফ্রিজের ডিম দিয়ে কখনো ভালো কেক হয় না। আমরা এখন 2টা ডিম নিব, যেহেতু 1 পাউন্ড কেক করব। আমার 1 পাউন্ড হয় না, আমার আসলে 1.5 পাউন্ড হয়ে যায়। ওই 1 ডিম দিয়ে করলে 1 পাউন্ড পারফেক্ট হয় আর কি। আপনাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাকে জানাবেন, আমি যা বুঝাচ্ছি তা যদি বুঝতে কোনো প্রবলেম। আমি আস্তে আস্তে ক্লাস নেই, বাট আমার কাছে মনে হয় যেন আস্তে আস্তে নিলেই ভালো, তাড়াহুড়া করলে আবার ঝামেলা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কুসুম আর স্বাদ অংশ আলাদা করব, ঠিক আছে? একদম সাবধানে করতে হবে যেন 1 ফোঁটা কুসুমও না পড়ে। যদি 1 ফোঁটা কুসুম পড়ে তাহলে কিন্তু অবস্থা খারাপ, মানে হচ্ছে ফোম হবে না, ঠিক আছে? আমার ছেলে পরীক্ষা 10টা থেকে আছে। ও আচ্ছা আচ্ছা, সরি ওকে, তাহলে আমরা বিকাল থেকেই করব। আবার যারা ঘরে থাকে তাদের ঘরের কাজও থাকে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা বিকাল থেকেই কাজ করব, সমস্যা নাই। 3টা থেকে কাজ শুরু করে দিব আর কি। দেখা যায় শীতকাল তো কখন যে টাইমগুলো চলে যায়। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমরা হচ্ছে ডিম নিলাম, একদম দেখেন ডিমের কোনো কুসুম পড়তে পারবে না, যদি থাকে তাহলে ফোমটা হবে না, ঠিক আছে? দেখেন আমার কিন্তু ডিমের কুসুম আর স্বাদ অংশ আমি একদম আলাদা করে নিছি। আচ্ছা এখন যেটা করব, আমাদেরকে নিতে হবে চিনি। আমাদেরকে নিতে হবে, ডিমের পরে আছে চিনি, আমি সিরিয়াল বাই সিরিয়াল সব কিছু লিখে দিছি। চিনি হচ্ছে 1/2 কাপ। আপু 3:30 হলে ভালো হয়। হ্যাঁ ঠিক বলছো। আমি বিকাল থেকে শুরু করব। সাদা ডিম দিয়ে হবে? হ্যাঁ, যে কোনো ডিম দিয়ে হবে, কিন্তু স্বাভাবিক তাপমাত্রা মানে রুম টেম্পারেচার যেটাকে বলে আর কি। চিনি হচ্ছে 1/2 কাপ, ময়দা যে পরিমাণ নিয়েছিলাম আমরা চিনিও সেই পরিমাণ নেব। এটা হচ্ছে আমরা যে বিক্রি করব, যখন আমরা কেক বিক্রি করব প্রফেশনালভাবে করব, তখন আমাদের এই চিনির মাপটা মানে এটা একদম একদম একুরেট, ঠিক আছে? আর আপনারা যদি চিনি কম সেই ক্ষেত্রে আপনারা 1/2 কাপের অর্ধেক দিবেন, বা চিনি একদম অল্প দিবেন, একটু দিবেন, সেটা আপনার ইচ্ছা। বাট আমি একদম যেটা মেন আসল সেটা আমি দেখাইছি। চিনির ক্ষেত্রেও কিছু কথা আছে, আমি বলে নিই। চিনি হচ্ছে একদম চিকন চিনি, একদম চিকন চিনি যেটা, ঠিক আছে? আইসিং সুগার আমি ইউজ করি না, ব্লান্ড করা চিনি যেটা, এটা ইউজ করলে অনেক সময় টেস্টের ঝামেলা হয়। একদম চিকন চিনি যেটা, ঠিক আছে, আমি একদম চিকন চিনি ইউজ করি, সেটা যেটাকে পাউডার চিনি বলে অনেকে, একদম চিকন চিনি যেটা, ঠিক আছে? আর যদি আপনারা পাউডার করতে চান, মানে চিনি ব্লান্ড করতে চান, সেটা করতে পারেন, বাট টেস্টের ঝামেলা হয়, ওটা ইউজ করতে হবে। চিনি হচ্ছে 1/2 কাপ, এটাও সমান করে নিতে হবে। এই যে আমি নিজেও পার্সোনালি চিনি খাই না, ঠিক আছে, বাট কিছু করার নাই, কাস্টমার বলেন ইয়াতে কিন্তু 1/2 কাপ চিনি মানে যেটা মাপ এটাই দিতে হবে। চিনি একদম সমান করে নিতে হবে। আচ্ছা সন্ধ্যা থেকেই ক্লাস করব, সমস্যা নাই। চিনি হচ্ছে 1/2 কাপ, ওকে? চিনি 1/2 কাপ। আমরা বিট করব আর একটু একটু করে চিনি দিব। অনেক ইউটিউব চ্যানেলগুলোতে বলে দেখেন যে ডিরেক্ট চিনিটা পুরা
এখানে ঢেলে দেয়, তারপরে ফোম করতে থাকে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে। এটা কখনোই করবেন না। আমরা একটু ফোম করব, একটু চিনি দিব, একটু ফোম করব, একটু চিনি দিব, তাহলে আমাদের ফোম পারফেক্ট হবে। ঠিক আছে? ইউটিউবে অনেক সময় দেখা যায় অনেক কিছু হাইট থাকে, হ্যাঁ, হাইট থাকে, যার কারণে আমরা করতে গেলে পরে মানে আমরা ক্যামেরার পিছনে কী হয় সেটা আমরা দেখি না, ক্যামেরার সামনে যেটা থাকে সেটাকে আমরা বিশ্বাস করি। তবে কিছু কিছু ইউটিউব ভিডিওগুলো আবার ভালো, মানে ভালোই মানে কেক বানাইলে হয় বা যে কোনো কিছু বানাইলে হয়। আবার কিছু কিছু ভিডিও তো অনেক কিছু হাইট থাকে, তো দেখা যায় অনেকে কী করে একদম ঢেলে দেয় চিনি, আস্তে আস্তে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে ফোমই হয় না, কিছু হয় না, ওদের হয় আমাদের হয় না। আপু এক কথা অনেকবার শোনা যায় কেন? কে জানি না আপু, এটা আপনার মোবাইলে প্রবলেম। ব্রাউন চিনি দিয়ে হবে না আপু, লাল চিনি দিয়ে কেক হবে না, প্রথমে বলে রাখি, লাল চিনি দিয়ে কেক কাঁচা থাকে। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যায় না? ক্লিয়ার আপু, থ্যাংক ইউ আপু, বিকালেই নিও। এক কথা অনেকবার আপু, তোমার আপু তো লাল চিনি ব্যবহার করে, আপু কোনো সমস্যা হবে কি? লাল চিনি দিয়ে কেক হয় না। আচ্ছা যাই হোক, এই দেখেন ভিটারের মধ্যে এরকম অনেকের আছে 1 2 3 4 5, এগুলো থাকে না, লাল চিনি দিয়ে কেক কাঁচা থাকে। ঠিক আছে? এগুলো থাকে না, এটা কোনো সমস্যা না। আপনারা এগুলো হচ্ছে মিডিয়াম হাই, তারপর হচ্ছে লো। যেমন এই যে এটাতে দিলে লো, তারপর হচ্ছে মিডিয়াম, তারপর হচ্ছে হাই। ঠিক আছে? আমার কোচিং, আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু, এগুলো নিয়ে পরে কথা হবে, আগে আমরা বুঝি। হ্যাঁ, তো আমরা কি করব, প্রথমে আমরা যেটা করব, আগে আমরা এটা ফোম করব কিছুক্ষণ, তারপর আমরা চিনিটা দিব। ঠিক আছে? এখন আমরা লো স্পিডে 2 মিনিট, মিডিয়াম স্পিডে 2 মিনিট, বাকিটা আমরা হাই স্পিডে দিব। মানে টোটাল আমাদের 7 থেকে 8 মিনিটের মধ্যে এটা শেষ করতে হবে। ঠিক আছে? আর যদি বেশি না, যদি না হয় তাহলে 10 মিনিটের মধ্যে আমাদেরকে এটা কমপ্লিট করতে হবে। ওকে, এখন আমি লো স্পিডে করব 2 মিনিট, মিডিয়াম স্পিডে 2 মিনিট, বাকি যেটা থাকবে সেটা আমরা হাই স্পিডে করব। যেমন লো স্পিড হচ্ছে 1, আমারটাতে দাগ নাম্বার আছে, এই যে 1, তারপরে মিডিয়াম হচ্ছে 3, হাই হচ্ছে 5। ওকে, ঠিক আছে, আমি এখন লোতে করছি, ফোম করব। যখন এমন ফোমের এরকম একটা ফোম হবে, তখন আমরা একটু একটু করে চিনি দিব আর বিট করব। লোয়াতে করছি, এখন আমরা মিডিয়ামে করব।
সুগার ব্লান্ড করলে তো পাউডার হয়ে যায়, পাউডার হলে কি হয় অনেক সময় টেস্টের ঝামেলা হয় আর কি। আপু 3টায় আমার স্কুল আছে, জব করি। আচ্ছা সমস্যা নেই, তাহলে আমি সন্ধ্যা থেকেই ক্লাস দিব, সন্ধ্যাবেলা নেট অনেক প্রবলেম করে তো সেই জন্য। লাইফ সেফ রাখেন, হ্যাঁ লাইফ সেফ থাকবে, লাইফ সবসময় সেফ থাকবে। আর সুগার ব্লান্ড করলে অনেক সময় দেখা যায় টেস্টের ঝামেলা হয়। হ্যাঁ লোতে কত মিনিট, সব লো 2 মিনিট, তারপরে মিডিয়াম হচ্ছে 2 মিনিট, আর বাকিটা হচ্ছে হাই। কত হচ্ছে না আপু? আচ্ছা ওকে, আমি এখন আমি ফুল স্পিডে বিট করছি, ঠিক আছে? আচ্ছা আমার কিন্তু ফোম হয়ে গেছে, এই যে আমার কিন্তু ফোম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি না আমার ফোম হয়ে গেছে। এই যে বাটি উল্টালে কিন্তু পড়বে না, বাট আমার চিনি এখনও গলে নাই, ঠিক আছে? বাট আমার চিনি এখনও গলে নাই, আমার চিনিটা গলাইতে হবে এখন। একটু বিট করলে চিনিটা গলে যাবে, চিনি যদি না গলে এখানে বুট 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 হয়ে থাকবে, ঠিক আছে? আবার অনেক সময় এরকম এই যে এরকম ক্যাচ করবে। ওকে, এই যে বাটি উল্টাইলে যখন পড়বে না তখন বুঝবেন আমার ফোম হয়ে গেছে। আপু তুমি যে অ্যাশ কালার বাটনটা ধরে রাখো, ওইটা কি ধরে না, ওইটা ধরে রাখতে হয় না আসলে, ওইটা ধরলে স্পিডটা আরও একটু বাড়ে, এই জন্য আমি এটা ধরে রাখি, ঠিক আছে? বাট কথা হচ্ছে আমার খুব কষ্ট লাগতেছে, আমার যে আসল যেই মানে আমার নিজের যে মোবাইল, আমি তো আমার নিজের মোবাইল থেকে লাইভে আসি নাই, আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, এই জন্যই আমি লাইভে আসি। কী রে আমি লাইভে আসি অন্য গ্রুপে লাইভে চলে যাই, আপনাদের গ্রুপে না, মানে খুব মানে কী বলবো, লাস্ট পর্যন্ত আমি কান্না করে দিচ্ছি। চিনি গলে গেছে, ওভারবিট করা যাবে না। সুগার কোন ব্র্যান্ডের? সুগার কোনো ব্র্যান্ডের না, সুগার নর্মাল সুগার, আমরা যেটা খাই সেটা চিকন চিনি, ঠিক আছে? ডিম ছাড়া কি কেক হয় আপু? হ্যাঁ হয় আপু, এগলেস কেক আছে, যারা ভেজিটেরিয়ানস তারা এগলেস কেক খায়, আবার অনেক আমাদের অনেক মুসলিমরাও এগলেস কেক খায়, সেটা হচ্ছে অনেকের অ্যালার্জি নাকি থাকে ডিমে, অনেক প্রবলেমের কারণে মানে এগলেস কেক খায়। আপু স্লো বিট করে গেলে আস্তে নিচ থেকে, এটার সলিউশন কি? স্লো বিট করতে গেলে আস্তে আস্তে হাই হয়ে যায়, এটার সলিউশনটা হচ্ছে তোমার ভিটারটা কি সেটা আমাকে দেখতে হবে আপু। আচ্ছা আমার হচ্ছে এই যে এমন ভিটারের নাম তো শুনিনি, তোমার কাছে শুনলাম, যাই হোক আমাকে দেখাইও, হয়তো কোনো প্রবলেম আছে ভিটারটার মধ্যে। এই যে আমার ফোম হয়ে গেছে, ওকে। এখন হচ্ছে আমি কুসুমটা দিয়ে দিব, এ পর্যায়ে আমি কুসুমটা দিয়ে, এখন আর বেশি বিট করার দরকার নেই, জাস্ট কয়েক সেকেন্ড বিট করতে হবে। এখন অল্প একটু মিক্স করলেই হয়, এখন আর কোনো বিট করার দরকার নেই বেশি। আচ্ছা তারপরে কি আছে আপু? নূপুর ইসলাম আপু তুমি আমাকে দেখাইও, হ্যাঁ। মিয়াকু হঠাৎ হাই হয়ে যায় কেন? এটা মনে হয় তুমি চালাইতে পারো না যার কারণে এমন হয়, অথবা এটাতে প্রবলেম। আচ্ছা এখন যেটা আছে সেটা হচ্ছে আমাদের তেল হচ্ছে আমরা যে নর্মাল খাবারের তেল ইউজ করি, কি বলে এটাকে? সোয়াবিন তেল না? হ্যাঁ সোয়াবিন তেল, ওইটা, ঠিক আছে? এই যে 1/4 কাপ, আমি সোয়াবিন আর সরিষার মধ্যে ঝামেলা লাগাই দিই, যাই হোক এটা হচ্ছে তেল হচ্ছে 1/4 কাপ। 1/4 কাপ কোনটা? এই যে 1/4। আপু আমার ভিটার মিয়াকু, বাট
ফোম হয় না, ওমা। এই যে ফোম করার সিস্টেম জানেন না, আমার আজকে ভিডিওটা দেখে ফোম করেন। হয়তো পানি থাকে, হয়তো বিট করতে পারেন না, ঘুরে ঘুরে। আপু আমার এক কাপে 240 ml ক্যান, 240-50 এমনই তো থাকে মনে হয় আপু, আমার এতে ml লেখা নাই সেই জন্য। আমাকে দেখাইয়েন বিট করার সবসময় কি পাশে ঘুরাই বিট করি ওই পাশেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশেষ জি আপু, যেদিকে আপনি বিট করেন সেদিকেই এক ঘুরাইতে হবে বিট, ঠিক আছে? অনেকেই করে বিট এভাবে এরকম এরকম করে, এরকম 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 করে, এটা করবেন না, একদিকে বিট করবেন, ওকে? একদিকে বিট করবেন। হ্যাঁ থাকে। আচ্ছা, এই যে 1/4 হচ্ছে তেল দিতে হবে, 1/4। আমারও সেম 250 ml। ও আচ্ছা, 250-40, ঠিক আছে। অনেকের কাপে 250 লেখা থাকে, অনেকের কাপে 250 লেখা থাকে, যার যেটাই লেখা থাকুক আপনারা কাপ অনুযায়ী দিবেন, মানে কাপে একদম সমান করে আমি যেটা বলছি ওইভাবেই দিবেন, ঠিক আছে? ওইটা কোনো ফ্যাক্ট না। আচ্ছা যাই হোক, এই যে 1/4, এই যে 1/4 দিয়ে আমরা তেলটা দিব। ইস, তেলটা বারবার পড়ে যেতেছে। এই যে ঠিক আছে, এটা কোনো ফ্যাক্ট না, আপনারা জাস্ট কাপ অনুযায়ী দিবেন। আপনারা 250-40 এটা খেয়াল করবেন না, কারণ এটা অনেকের, এটা আমি প্রায় কেক ইয়াতেই দেখছি। বাট আমি এটা, আমার 2টা কাপ আছে, একটা 2টা কাপ আছে, একটার মধ্যে 40 না 50ই লেখা, আর এটা আছে। বাট আমি দেখছি দুটোটা সেমই, ঠিক আছে, কাজ সেমই হয়, লেখা থাকে কেন আমি জানি না, ওইটা ফ্যাক্ট না। আপনার কাপ হিসাব করে মাপবেন, তাহলে আর ঝামেলা হবে না। তো যাই হোক, আমি এটা একটু বিট করব। এখন যেটা করতে হবে, ডিম নিলাম, চিনি নিলাম, তেল নিলাম, এখন হচ্ছে ভ্যানিলা এসেন্স। যেহেতু এটা ভ্যানিলা কেক, সো আমাদেরকে ভ্যানিলা এসেন্স ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি ভ্যানিলা এসেন্স ইউজ করি হচ্ছে অথেন্টিক ভ্যানিলা এসেন্স, ঠিক আছে? আপনারা শপে যেয়ে বলবেন অথেন্টিক ভ্যানিলা এসেন্স দেন, আমি ভ্যানিলা এসেন্সের ডিব্বাটা দিয়ে দিব। ভ্যানিলা এসেন্স এখানে লেখা আছে হচ্ছে 1 চা চামচ। এটা হচ্ছে যেগুলো আমরা নর্মাল ভ্যানিলা এসেন্স ইউজ করি। আপু লবণ দিবে না? না আপু, আমি কেকে লবণ ইউজ করি, তোমরা দিলে দিতে পারো। ময়দার সাথে 1 চিমটি। আপু বাটার কতটুকু দিব? এটাতে কোনো বাটার নেই আপু, বাট এটা তেলের পরিবর্তে আপু, ওইটা 100 গ্রাম দিতে হবে, ওইটা আমি বাটার কেকে দেখাই দিব, তখনই বুঝবা। কোশরুম দিয়ে কি হাই স্পিডে করতে হবে? না, এরপরে লো স্পিডে করলেও হবে। আমি অল্প একটু করি তো, ওই জন্য হাই স্পিডে করে ফেলি, তোমরা একটু লো স্পিডে করবা তারপরে, ঠিক আছে? তো যাই হোক, আমি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিব। অথেন্টিক ফ্লেভারগুলোর খুব বেশি ফ্লেভার থাকে, যার কারণে আমি 1/2 চা চামচ, মানে 1 চামচের অর্ধেক দিব। যদি ওই যে ঠিক আছে, তোমার বিটারটা একটা 1/4 কাপে 60 ml। বুঝি না আপু, আপনি কি ইকুইপমেন্টগুলো সেল করেন? হ্যাঁ আপু, আমি সেল করি আপু। যারা যারা কুমিল্লায় থাকে তারা আমার থেকে, অনেকে যারা আমার স্টুডেন্ট তারা আমার থেকেই প্রোডাক্ট নিয়ে যায়। প্লাস হচ্ছে আমি আবার অনেক সময় যারা আমার স্টুডেন্ট তাদেরকে আমি কুরিয়ার করে দিই কুমিল্লা থেকে, ঠিক আছে? আচ্ছা, যদি কোনো কমেন্ট স্কিপ মানে বাদ পড়ে যায়, আমাকে একটু আপনারা প্লিজ আবার কমেন্টটা করেন রিপ্লাই দিয়ে, মানে আবার করেন কমেন্টটা, কারণ কমেন্টসগুলো উপরে চলে যাচ্ছে কেন জানি, আর আমার মোবাইল অনেক খারাপ হয়ে গেছে। যাই হোক, আমি 1/2 চা চামচ দিলাম। ওকে, আমাদের কাজ শেষ। আচ্ছা, আমি এসেন্সের ডিব্বাটা দেখাচ্ছি।
যে এসেন্সটা ব্যবহার করছি সেটা হচ্ছে এটা বড় ডিব্বা, ঠিক আছে? আমি এগুলোর ছবি পরে দিব আপনাদেরকে। আর যেমন আমি এখানে হাফ চা চামচ কেন ইউজ করছি, এটা অথেন্টিক। আর আমরা যে নর্মাল 60 টাকা 65 টাকা দিয়ে কিনি, এগুলো দিলে 1 চামচ দিতে হবে। এগুলোর ফ্লেভার কম, এগুলোর ফ্লেভার অনেক বেশি, ঠিক আছে? এই জন্য এটা কম দিতে হবে। আচ্ছা যাই হোক, আমাদের এটার কাজ শেষ। এখন আমরা যে শুকনো উপকরণগুলো চেলে রাখছিলাম, এই যে এগুলো এখন আমরা 3 থেকে 4 বারে মিক্সড করব। ওকে, এটাও একদিকে ঘুরে ঘুরে আস্তে আস্তে করতে হবে, আস্তে আস্তে ঘুরে ঘুরে করতে হবে। আস্তে আস্তে করতে হবে, ঘুরে ঘুরে, ঠিক আছে? একদিকে ঘুরে ঘুরে করতে হবে, প্রেশার দেওয়া যাবে না, নাহলে কিন্তু ফোম নষ্ট হয়ে যাবে। যারা একদম নতুন তারা আস্তে আস্তে করবেন, আর যারা ধরেন মানে আমি কিন্তু অনেক তাড়াতাড়ি কাজ করি এগুলো, ঠিক আছে? কারণ আমার হচ্ছে অভ্যাস হয়ে গেছে, তো এই জন্য আমার কাছে আমার প্রবলেম হয় না। বাট প্রথম অবস্থায় আপনারা একটু আস্তে আস্তে কাজ করার চেষ্টা করবেন। আপু আমার ডিম ফোম হয় না, এখন হবে আপু, এবার করেন। সরি আমার কমেন্টসগুলো আমি পড়তে পারছি না, কাজ করতেছি তো এই জন্য। ঠিক আছে, এটা আমরা আস্তে আস্তে মিক্সড করব। তিন থেকে 4 পারে আমরা ময়দার গুঁড়ো মিশ্রণগুলো মিক্সড করব। এই যে এটা হচ্ছে এমন হবে, ঠিক আছে? এটা এমন হবে। আচ্ছা আপু, সবার কমেন্টস, আমার তো মন চায় আপনাদের সারাদিন আপনাদের কমেন্টস পড়ি, বাট কী করব, কাজ করার সময় কমেন্টস পড়া যায় না। তার মধ্যে আপু আমি ফোম করে ময়দা মিশানোর সময় ফোম অনেকটা বসে যায় কেন? এই যে আপনি জোরে জোরে করেন, যে আস্তে আস্তে করবেন, এরকম আস্তে আমি যেরকম কীভাবে করছি আস্তে আস্তে করলে আর এই প্রবলেমটা হবে না, ঠিক আছে? আপু ডিমের ফোমের সাথে চিনিটা দিলে তো ফোম ভাবটা কমে যায়, এই জন্য অল্প অল্প করে চিনি দিবেন আর বিট করবেন। অল্প একটু চিনি দিবেন, একটু বিট করবেন, একটু চিনি দিবেন, একটু বিট করবেন, একসাথে দিয়ে দেন, যে এই জন্যই এমন হয়, ঠিক আছে? আমার ডিম ফোম হয় না। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি চিন্তা, কী হলো উপরে চলে যায় কেন? যাই হোক, কালকে থেকে আর এমন প্রবলেম হবে না। আচ্ছা এখন আমরা যে মোলটা রেডি করে রাখছি, 6 ইঞ্চি যে মোলটা রেডি করে রাখছি, এটার মধ্যে আমরা এখন ঢেলে দিব। তারপরে 1.5 পাউন্ড হয়ে যায়, 1 ডিম দিয়ে করলে দেখা যায় 1 পাউন্ড, পারফেক্ট 1 পাউন্ড হয়, ঠিক আছে? এখন 1 ডিম দিয়ে করলে আবার
কাস্টমাররা কাপঝাপ করে, চিল্লাচিল্লি করে, কেন এক ডিম দিয়ে। আরে ওরা তো এক ডিম এটা বোঝে না, ওরা বলে যে এত ছোট কেক কেন, হ্যান ত্যান। মানে ওদেরকে যদি টাকাও কম দিবে, আবার ইয়েও করতে হয়, টাকা কম দেয় প্লাস ওদেরকে বড় কেক দিতে হবে, এটা হচ্ছে ওদের কথা। আচ্ছা যাই হোক, এটা ঠিক আছে। ঠিক আছে আপু কারেন্ট ছিল না তাই দেখতে পারছি না, সমস্যা নেই আপু, এগুলো সেফ থাকবে, তুমি আবার দেখতে পারবা পরে, ঠিক আছে। আমরা আচ্ছা আমরা এরপরে আমরা আর ইয়ে করবো, আমরা এরপরে হচ্ছে চকলেট কেক বানাবো, ভ্যানিলা ময়েস্ট কেক বানাবো। আচ্ছা আজকে আমরা টোটাল 3টা কেক করবো, ভ্যানিলা স্পঞ্জ, ভ্যানিলা ময়েস্ট আর হচ্ছে চকলেট। ওকে, এটা ফ্লোরে ট্যাপ করতে হবে। আমি যেহেতু ওভেনে বসাবো, আমি ওভেনটা 10 মিনিট গরম করতে দিয়েছি। আমি ওভেনটা 10 মিনিট গরম করতে দিছি। অল টাইম যে উপাদানগুলো লাগবে সেগুলোর নাম আগে বলে দিলে আমরা আনাই রাখতাম, ডেলি আপনার সাথে আমরাও কাজ করতে পারতাম এটা। হ্যাঁ আপু, আচ্ছা ঠিক আছে, আমি এগুলো আজকে রাতে আস্তে আস্তে সব কিছু ছবি সহ পোস্ট করে দিব, ঠিক আছে। আপু ওভেন কোনটা নিলে ভালো হবে? আপু মিয়াকো ওভেন সবচেয়ে ভালো, এখন আমারটা 7, আমারটা অনেক আগের, যেহেতু তখন আমার মিয়াকোটা ওরকম ইয়ে ছিল না মার্কেটে, ঠিক আছে, ভালো ছিল না, এখন মিয়াকো অনেক ভালো করে ফেলছে। এগুলো ফ্লোরে ট্যাপ করতে হবে, ঠিক আছে, ফ্লোরে ভালো করে ট্যাপ করতে হবে। আমি ওভেনের সিস্টেমটা বলে দিচ্ছি, পরে আমি চুলার সিস্টেমটাও বলে দেবো। ওকে আপু, চুলায় কীভাবে করবো? হ্যাঁ বলবো আপু। ওকে আপু, থ্যাংক ইউ, ওয়েলকাম। ওভেন মিয়াকো ভালো। হ্যাঁ আপু, চুলাটা বলবো, সব কিছু বলবো তো। আচ্ছা এরপরে 9:52 বেজে গেছে, তোমরা খাবার দাবার খাও। আমরা কখন লাইভে আসবা? আজকে আর লাইভে আসবা নাকি? আরেকটা কেক করে ফেলে ভালো হইতো, চকলেট স্পঞ্জ কেকটা করে ফেললে ভালো হইতো। আচ্ছা সবাইকে আজকে আর লাইভ করবা নাকি কালকে থেকে আবার? যেহেতু রাত হয়ে গেছে, না কালকে আপু আছি। আচ্ছা আমরা কালকে আসলে এভাবে আজকে আর লাইভ হবে না, আজকে এরকম করলে তো হবে না, লাইভ তো করতে হবে না। আজকে কিভাবে ডেকোরেশন করাবো? কেক ঠান্ডা হইতেই তো হবে, লাগবে 2 ঘন্টা। কালকে আপু, আরে তোমাদের এত মানে একজন কেউ হ্যাঁ একজন কেউ না, মানে কই যে যাবো, আমি আছি হ্যাঁ না এর মধ্যে। আমার সমস্যা নাই, আমি কিন্তু ক্লাস করাইতে পারবো, আমি ক্লান্ত হব না। আমি কেকটা শেষ করি, এই কেক তো শেষই, আমি জাস্ট এটা ওভেনটা প্রিহিট করে আমি ওভেনটা দেখাবো। আর এটা ভালো করে ফ্লোরে ট্যাপ করতে হবে, ফ্লোরে অথবা কোনো কিছুতে ট্যাপ করতে হবে, ঠিক আছে। ও মাই গড, নো 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 নো, শুধু নো নো নো। আচ্ছা ঠিক আছে, বাট আমার সাথে কালকে থেকে কালকে একদম 6টা থেকে আমরা শুরু করে দিব, 6টা থেকে শুরু করে দিব,
ঠিক আছে? তাহলে আমাদের আর ঝামেলা হবে না আপু, ধীরে ধীরে করান। আমার মনে হয় আজকে একটা কেক করলে কালকে 2টা কেকের ডেকোরেশন করতাম, এরপর দিন থেকে আবার নতুন করে কেক করতাম। হ্যাঁ এটাই তো বলতেছি, একদিনে 2টা। আমরা এরপরে চকলেট কেকটা করি। হ্যাঁ চকলেট কেকটা বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে? এটা ওভেনে বসাইয়া লাইভটা কেটে আমি আবার লাইভে আসবো। এই যে এটা ট্যাপ করতে হবে ভালো মতো। ফ্লোরে ট্যাপ করি। তোমাদেরকে এটাও দেখাই। হ্যাঁ এটা হচ্ছে তো আরেকটা কেক করি, তাহলে আর ঝামেলা হবে না, ঠিক আছে? 2টা কেক একদিনে না করলে ঝামেলা আছে। না আপু, তবে আজকে একটা কেক না করলে আবার ঝামেলা আছে, কারণ 2টা কেক একসাথে ডেকোরেশন করতে হবে, ঠিক আছে? একটা একটা ডেকোরেশন করলে আবার ঝামেলা। যাই হোক, এটা হচ্ছে আমার ওভেন, ঠিক আছে? আমার ওভেনটা হচ্ছে সেভেক ব্র্যান্ডের। ওকে, আমার ওভেনটা হচ্ছে সেভেক ব্র্যান্ডের। এখন আমি এটা বসাই দিব। আমার মতন ভুলেও কেউ ওভেনে হাত দিবেন না। আমি ওভেনে হাত দিয়ে আমি হাত পুড়ে ফেলছি। ওকে, গ্লাভস পরে অবশ্যই হাত ওভেন ইয়ে করবেন। এখন যেটা করব সেটা হচ্ছে দেখেন, এই যে আমাদের এটা শীটে আছে 150 ডিগ্রি। এটা হচ্ছে টেম্পারেচার, মানে আমরা কেকটা কত ডিগ্রিতে করব। এটা 150 ডিগ্রিতে করব। এটা 150 ডিগ্রিতেই আছে। 150 ডিগ্রিতে আছে না? এই যে 150। আপু আপনার মতো করে ক্লাস দেন, একটু নেড়ে চেড়ে দিলে হতো ডেকোরেশন করার জন্য। আবার কেটে সমান করতে হবে, সমস্যা নেই আপু, টুথপিক দিয়ে লাড়তে হবে না। এই যে 150 ডিগ্রি, ঠিক আছে? 150 ডিগ্রিতে দিয়ে দিছি। এখন দেখেন এটা হচ্ছে ফাংশন, ঠিক আছে? এটা হচ্ছে ফাংশন, এটা প্রত্যেকটা ওভেনই আছে। এটা হচ্ছে আপনি উপর নিচ, এই যে উপর নিচ হিট, ঠিক আছে? উপর নিচ হিট। এখন যেটা করতে হবে, এই যে উপর নিচ হিট। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে দেখেন এখানে হচ্ছে উপরের দাগ, ঠিক আছে? এটা হচ্ছে উপরের দাগ। এটা হচ্ছে উপরে যখন কেকটা কাঁচা থাকবে তখন উপরে দিবেন। এটা হচ্ছে নিচের দাগ, যখন নিচে কেকটা কাঁচা থাকবে তখন নিচে দিবেন। এগুলোর কোনো দরকার নাই, এগুলো হচ্ছে গ্রিলের। এই তীর চিহ্ন দেওয়া, যেটা আমার একটা তীর চিহ্ন ছিল, এগুলো হচ্ছে গ্রিলের, ঠিক আছে? এগুলো কোনো দরকার নাই। এখন এটা, এই যে এটা হচ্ছে উপরে একটা দাগ, নিচেও একটা দাগ। যেটার মধ্যে দেখবেন এই বক্সটা হয়তো এই জায়গায়ও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এটা কোনো সমস্যা না। আমার ওভেন এই সাইডে আর কি, যেখানে দেখবেন উপরেও দাগ নিচেও দাগ, সেটাতে দিবেন। এই যে, ঠিক আছে? উপরেও একটা দাগ, নিচেও একটা দাগ। ওকে, এরপরে আমি 10 মিনিট ওভেনটা গরম করলাম। আমার ওভেন গরম হয়ে গেছে। এখন আমি 40 মিনিটে দিলাম। আমার কেকটা হইতে টোটাল 40 মিনিট লাগবে। কেক হইলে কেক বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? 150 ডিগ্রিতে দিলাম, আপ ডাউন হিট দিলাম। আপ ডাউন হিটটা কীভাবে বুঝবেন? একটা বক্সের মধ্যে উপরেও একটা দাগ নিচেও একটা দাগ, সেটা হচ্ছে আপ ডাউন হিট। যেটা উপরে দাগ নিচে দাগ, এটা মাঝখানে একটা তীর চিহ্ন থাকে, সেটা গ্রিলের জন্য। এটা হচ্ছে উপরে দাগ নিচে দাগ, এই যে যেটার মাঝখানে কোনো তীর চিহ্ন নাই, সেটা হচ্ছে কেকের জন্য, ঠিক আছে? আপ ডাউন হিট সবসময় এটাতে দিয়ে রাখবেন। এটা অনেক সময় এই পাশেও থাকতে পারে, কোনো সমস্যা নাই, তখন ওই পাশে দিবেন। 10 মিনিট, আমি এখানে 10 ছিল, 10 গরম হয়ে গেছে। এখন আমি 40 মিনিট দিলাম। ওকে, আচ্ছা আমি এখন লাইভটা কেটে দেই, আমি একটু পরে আবার লাইভে আসবো, ঠিক আছে? একটু পরে আবার লাইভে আসতেছি, কিছুক্ষণ পরে, 5 থেকে 10 5 মিনিট পরেই আসতেছি। হ্যাঁ, আমি আরেকটা কেক দেখাবো।